আসসালামু আলাইকুম। ফরিদপুর জেলা সদরপুর থানা ঢেউখালী ইউনিয়ন চন্ডপাড়া বাজারের 3 রাস্তার মোড়ের পাশে যে একটা গুকরা সাপ আটকা পড়ছে ঘরের বেড়ার মধ্যে, সাপটা আমরা উদ্ধার করব। এখন দেখেন আমাদের সাথে আছে অনেক লোক। রাকিব ভাই লাইটটা নিচে করেন। এই যে আমাদের ভাই ব্রাদার রাকিব ভাই আছে দেখার জন্য। আচ্ছা মুরব্বীরা, আপনারা সাপটা কিভাবে দেখছেন একটু বলেন, আর আপনার বাড়িওয়ালার নামটা বলেন। রাকিব ভাই লাইটটা নিচে করেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল খান, আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ রফিক খান। তো আমি এখানে পেশাব করতে আসছি, পেশাব করতে বসতে পরে দেখি সুবল ফোঁস করতেছে। আচ্ছা তো অন্ধকার, তো আমি আবার যে ফোন থেকে লাইট আনছি, লাইট এনে আমার মারছি, দেখি বেড়ার মধ্যে আটকে গেছে আর কি। আচ্ছা, পরে সাথে সাথে আপনার ফোন দিছি। যাই হোক, ওনারা খুব ভয়ে আসলো, সাপটি আমরা উদ্ধার করতেছি। এখন দেখেন আমাদের এই ধরনের ভিডিও যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন মানুষকে সতর্ক করার জন্য। সাপটা আমরা উদ্ধার করি। দেখেন রাকিব ভাই দেন লাইট, আপনি ওটা সরাই ফেলেন। সরে এলাম। হ্যাঁ, ওটা না সরলে ভিডিও ভালো হবে না। রাকিব ভাই আগান দুয়ারের দিকে মোবাইলটা করেন। ভাই সাবধানে, সাবধানে করে না ভাই, অন্ধকার তো, বেকার জায়গা। জায়গা এলাম বেশি ভালো না। আচ্ছা, বরম পাওয়া যাবে ভাই? বইরম খালি বইরম আছে না? ভাইয়ের নাম কি বললেন, বাড়িওয়ালার নাম? নাম মোহাম্মদ রাসেল খান, আব্বার নাম হচ্ছে মোহাম্মদ রফিক খান। চন্ডপাড়া বাজারের পাশে রফিক খানের বাড়ি থেকে সাপটি মাত্র উদ্ধার করলাম। দেখেন এটা অত্যন্ত বিষধর গুকরা সাপ। এই ধরনের ভয়ঙ্কর বিষধর গুকরা সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো ওঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন। প্রত্যেকটা সরকারি হাসপাতালে সাপের ভ্যাকসিন আছে, ওখানে যায় ইনশাল্লাহ ভ্যাকসিন দিলে সুস্থ হয়ে যাবেন। অনেকে প্রশ্ন করেন যে সাপ নিয়ে যাইতে হবে কিনা বা সাপের ছবি নিয়ে যাইতে হবে কিনা, ওগুলোর কোনো প্রয়োজন নেই। কারণ সাপ যদি সাথে করে নিয়েও যান তাও ডাক্তার ভ্যাকসিন দিবে না যতক্ষণ রক্ত পরীক্ষা করে বুঝতে না পারে। এই গুকরা সাপ যেগুলো বড়, এগুলো 100 ছবল দিলে 75টা ছবলই বিষ দেয় না, 25টা ছবলে বিষ দেয়। এখন যদি আপনি সাপ নিয়ে যান, দেখা গেছে ওখানে ওই 75টা যে কামড় দিবে ওই ভাগের একজন যদি যায় থাকেন, ওখানে তো বিষ দেয় নাই, সেই ক্ষেত্রে ডাক্তার ভ্যাকসিন দিবে না। সেই জন্য যখন রক্ত পরীক্ষা করে বুঝতে পারবে তখনই ভ্যাকসিন দিবে যে হ্যাঁ বিষ দিছে। আমাদের ভিডিও যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন মানুষকে সতর্ক করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।